আইপিএলে চেন্নাই বনাম মুম্বাই ম্যাচ মানে আলাদা একটা উত্তেজনা। আইপিএল এর এল ক্লাসিকো বলা হয়ে থাকে এই ম্যাচকে। মৌসুমের প্রথম দফায় মুম্বাইকে হারিয়ে জয়ের হাসি হাসলো সিএসকে। বোলাররা সীমিত পুঁজি নিয়ে লড়াই করলেও ব্যাটারদের ব্যর্থতার কালো হলো মুম্বাইয়ের। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করলো চেন্নাই। 155 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 বল বাকি থাকতে 4 উইকেটে ম্যাচ জিতে চেন্নাই। সর্বোচ্চ রান করেন রচিন রবীন্দ্র 65 এবং 53 রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। টসে জিতে ঘরের মাঠে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের শুরুতে মুম্বাইকে জোড়া ধাক্কা দিল খালিল আহমেদ। খাতায় খুলতে পারেনি রোহিত শর্মা। এরপর সিএসকের স্পিনারের ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝে কিছুটা লড়াই করেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। 31, সূর্যকুমার 29 রানে ফিরতে সেভাবে আর দাঁড়াতে পারেনি মুম্বাইয়ের ইনিংস। বিশেষ করে নূর আহমেদের ভেলকিতে কেউ জবাব দিতে পারলেন না ব্যাটাররা। একাই 4টি উইকেট নেন আফগান তারকা, 3টি উইকেট নেন খালিল আহমেদ। শেষের দিকে 28 রানে জড়ো ইনিংস খেলে মুম্বাইয়ের স্কোর 150 প্লাস করেন দীপক চাহার। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান করেন মুম্বাই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে শুরুতেই রাহুল ত্রিপাঠীর উইকেট হারায় সিএসকে। এরপর রচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড় এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। জড়ো ইনিংস খেলেন সিএসকের অধিনায়ক। তাকে ঠান্ডায় মাথায় সং দেন রচিন রবীন্দ্র। মার্কাটারি ইনিংস খেলেন, নিজের হাফ সেঞ্চুরি করেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ঋতুরাজ 26 বলে 53 করে আউট হতে এদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। অপরদিকে রচিন রবীন্দ্র একা লড়াই চালিয়ে যান। শিবম দুবে, শ্যাম কারান, দীপক হুড্ডা কেউ রান করতে পারেননি। ঠান্ডা মাথায় নিজের অর্ধশত রান পূরণ করেন রচিন রবীন্দ্র। শেষে ধোনি ও রচিন রবীন্দ্র দুজন মিলে ফিনিশ করেন। ধোনি খাতায় খোলেননি ও রচিন রবীন্দ্র 65 রানে অপরাজিত থাকেন।